গীবত করা এটা একেবারে মহাপাপ। কোরআন মাজিদ এসছে যে ব্যক্তি গীবত করে সে মৃত ভাইয়ের মাংস খায়, সে মৃত ভাইয়ের মাংস খায়। এমনিতেই মানুষের মাংস খাওয়া হারাম, তারপরে নিজের ভাই, তারপরে আবার মৃত। কত বড় জঘন্য নোংরা কাজ বলেছেন কেউ যদি গীবত করে। কিন্তু গীবত কি মনে হচ্ছে, এটা সামাজিক যেন একটা প্রথা মনে হয়ে গেছে যে চায়ের দোকানে বসলে নিজের সম্পর্কে কোনো আলোচনা নেই, নিজের সম্পর্কে আত্মসমালোচনা নাই, অপর নিয়ে আলোচনা করাটা সবারই মনে হচ্ছে একটা যেন আনন্দের বিষয়। এটা বেশিরভাগ অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় যে পরচর্চা, পরনিন্দা সবচেয়ে বেশি, আর সবচেয়ে বড় বেশি পাওয়া হলো এই পরনিন্দার মধ্যে। হ্যাঁ, আমি একটা ছোট্ট হাদিসের মধ্যে বুঝাবো আর কি, যে গীবত করা কত বড় অন্যায়। সহিহ মুসলিমের হাদিস। হ্যাঁ, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাইতা মাল গিবা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো যে গীবত কাকে বলে? তখন সাহাবীগণ বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। তোমার কোনো মুসলিম ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো যে যদি আমার ভাইয়ের মধ্যে ওই কথা থাকে বা ওই কর্ম থাকে যেটা আমরা বলছি, সেটাও কি গীবত হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যে দোষ ত্রুটির কথা বললে তার মধ্যে সেই দোষ ত্রুটি থাকলে তুমি তার গীবত করলে, আর যদি দোষ ত্রুটি না থাকে তাহলে মিথ্যা অপবাদ দিলে। তাহলে কি বোঝা গেল যে কোনো ব্যক্তির সমালোচনা করা যাবে না, কোনো মতেই করা যাবে না। কোনো ব্যক্তির অসাক্ষাতে কারো সম্পর্কে কোনো দোষ ত্রুটি আলোচনা করা যাবে না, এটা হারাম, এটা হারাম। হ্যাঁ, সুতরাং এত বড় পাপ এই কারো সম্পর্কে কোনো দোষ ত্রুটি তুলে ধরা, এত বড় পাপ। একটা ছোট্ট হাদিসের মধ্যে আপনাদেরকে বুঝাবো যে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীকে বলছেন, নবীর একজন স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন একটু বেটে ছিলেন, মানে কি লম্বায় কম ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীকে বলছেন যে আপনার যে স্ত্রী সাফিয়া আছে না, ও তো খুব বেটে। কোথায় কোথায় এমনি বললো আর কি, ও তো খুব বেটে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রেগে গেলেন, এত রেগে গেলেন, বললেন তুমি এমন কথা বললে যদি এই কথাটা সমুদ্রের পানিতে মিশানো হয় তাহলে ওই সমুদ্রের পানির স্বাদ পরিবর্তন হয়ে যাবে। এইটুকু কথা। আবু দাউদের হাদিস 4875 নম্বর। শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আপনার যে সাফিয়া স্ত্রী আছে ও একটু বেটে। বলি না আমরা এই যে বাংরু, কাউকে বলি না এই কালটু, এই কালা, এই বাংরু, হ্যাঁ এই লম্বা, এ তো অমুক, বলে কি না? শুধু এইটুকু কথা বলেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যে আপনার স্ত্রী সাফিয়া খাটো, বেটে। নবীজি বলছেন তোমার এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া যায় সমুদ্রের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। কত বড় সমুদ্র, তাহলে কত বড় গুনাহ, কত বড় পাপ। সামান্য একটা কথা বেটে বলেছে, খাটো বলেছে, এই কথাটার এত পাপ যে সমুদ্রের পানির স্বাদ পরিবর্তন হয়ে যাবে। বুঝাতে পারছি না মনে হয়? গীবতের কত বড় পাপ, গীবতের কত বড় অন্যায়। এটা বেশিরভাগ মুসলিম মনে হচ্ছে কি এটা যেন সামাজিক কালচারে পরিণত হয়ে গেছে। চায়ের দোকানে বসলি আড্ডা, কোনো জায়গায় বসলি আড্ডা, মাঠে গিয়ে বসলি আড্ডা, তিনজনে দুজনে বসলি শুধু পরনিন্দা। আর সাথে কি গল্প হয়েছে, কার সাথে কি ঝগড়া হয়েছে, তো সেটা হলো কারো জমি নিয়ে ঝগড়া, কারো বাড়ি নিয়ে ঝগড়া, কারো রাস্তা নিয়ে ঝগড়া, সমস্ত যা কিছু আছে শুধু নিজে ভালো অপরে খারাপ। নিজের সমালোচনা কখনো করবে না, কোনোদিন বলবে না যে আমার এটা ভুল হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আচ্ছা ভাই বলো তো আমি যেই কাজটা করেছি আমার কি ঠিক হচ্ছে? জীবনে কোনোদিন শুনেছেন? গীবত করা যাবে না। গীবতকারীর শাস্তি কি জানেন? মৃত্যুর পরে গীবতকারীর শাস্তি কি? হাদিসটা পাবেন আবু দাউদের হাদিস, অনেকগুলো হাদিস আছে, সময় যেহেতু কম আমার হাতে আর মাত্র 5 মিনিট টাইম আছে। দেখেন হাদিসটা, মিরাজের রাতে, যেই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, হ্যাঁ সেই রাতে নবীজি যাওয়ার সময় কিছু দৃশ্য দেখলেন, কিছু দৃশ্য দেখলেন। দৃশ্যগুলো কি? কিছু লোক দেখতে পেলেন যাদের নখগুলো ছিল পিতলের, যাদের নখ ছিল কি পিতলের। ওই পিতলের নখ দিয়ে তারা শুধু মুখে এবং বুকের মধ্যে খান যাচ্ছে আর মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। তখন জিবরিলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরিল বললেন এরা হলো যারা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত, তাদের সম্মান নষ্ট করত।
যারা দুনিয়াতে মানুষের সম্মান নষ্ট করত, গীবত করত, মানে মানুষের মাংস খেত, কোরআনের ভাষায় গীবতকারী মানুষের মাংস খায়। তো এই মৃত্যুর পরে বার্ধক্য জীবনে কবরের জগতে তাদের এই শাস্তি হচ্ছে কি, তাদের নখগুলো হবে পিতলের, সেই নখ দিয়ে তাদের মুখ এবং বুকের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাবে। এই হলো মানে গীবতকারীর পাপ।